আখিরাত হইল আমার আপনার যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে, যেদিন আপনার আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, যেদিন আপনার আমার জীবন চলে যাবে, যেই দিন আপনি আমি লাশ হয়ে পড়ে থাকবো, যেই দিন আপনাকে আমাকে আর বলবে না ইনামুল হক বিলালী সাহেব পড়ে আছে, এই কথা বলবে না, বলবে ইনামুল হক বিলালীর লাশ পড়ে আছে। এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা নিয়ে গেল, এরপর থেকে আমার আপনার আর একটা জিন্দেগি শুরু হবে, আর একটা নতুন জীবন শুরু হবে। ওই যে নতুন জীবন শুরু হবে, ওই নতুন জীবনের নাম হইল আখিরাত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন আপনাকে আমাকে কবরের মধ্যে নামার পরে আমার আপনার কবরের উপর যেদিন মানুষ মাটি দিবে, সেই দিন কিন্তু আবার এই তালকিন আপনাকে আমাকে দিবে। হ্যাঁ, একদিন তো কোনো অস্তিত্ব তোমার দুনিয়ার জমিনে ছিল না, এই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে সেই মাটির মধ্যে টেনে নিলাম, মৃত্যুর পরে আবার তোমাকে সেই মাটির মধ্যে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর আবার একটা দিন এই মাটির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তোলন করব। ওঠা লাগবে তো, এইটার নাম হইল আখিরাত। এইটার নাম কি? আখিরাত। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জীবিত করাইছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু ঘটাবো। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। এইটার নাম হইল আখিরাত। এইটার নাম কি? অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকে আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার, সাবধান, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। সেই ধারাবাহিক আলোচনায় পরিপূর্ণভাবে যেহেতু ইসলামের মধ্যে আমাকে ঢুকতে হবে, ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? 5টি। কয়টি? ইসলামের মূল ভিত্তি হলো 5টি, আর ঈমানের শাখা প্রশাখা হলো 77টারও বেশি। কয়টি? 77টারও বেশি। ধরে নেওয়া হয় 77টা শাখা প্রশাখা আছে, ঈমানের 77 শাখা। তার ভিতরে প্রধান শাখা হলো 12টি। প্রধান শাখা কয়টি? 12টি। এই 12টি প্রধান শাখার ভিতরে সর্বপ্রথম নাম্বার শাখা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এ সকল কুল কায়নাত সৃষ্টি যা কিছু আছে সকল কিছুর প্রতি ঈমান আনা। কি করা? ঈমান আনা, মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনে আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নাম্বার পার্ট হলো সালাত, কালিমা, নামাজ। কালিমার পরে কি? নামাজ। এরপরে
3 নাম্বার হইল রোজা, এটা সামনে আসতেছে, আর কদিন পরে আলোচনা করলে হবে, কি বলেন? এরপরে হজ যাকাত, হজ যাকাতের প্রসঙ্গ সামনে আসতেছে, আর কদিন পরে আলোচনা করা যাবে। এখন এই আরো 7টা শাখা আছে, এই যে 12টা শাখার ভিতরে 5টা শাখার কথা বললাম, এরপরে আরো 7টা শাখা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি। কি করেছি? ঈমান আনয়ন করেছি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছি। আমানতু বিল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদেরকে খোদা মানবে, অন্যদেরকে সৃষ্টিকর্তা মনে করবে, পালনকর্তা মনে করবে, লালনকর্তা মনে করবে, খাওয়ানেওয়ালা মনে করবে, পালনেওয়ালা মনে করবে, তারা হলো মুশরিক। তারা কি? ওই পাশটা এসে এই সামনে রাখেন, ওই সাইডটা আসেন, ওই সাইডটা আসেন। তাহলে মানে হলো আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে কাউকে শরীক করা। কি করা? শরীক করা। আমরা কি আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে কাউকে শরীক করব? হ্যাঁ, আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে আমরা কাউকে শরীক করব না। যারা শরীক করে তারা কি? মুশরিক, কাফের না, মুশরিক। কাফের আমার আপনার মধ্যেও ঈমান গ্রহণ করার পরে অনেক মানুষ কাফের হয়ে বসে আছে। মানে হলো যে আল্লাহ তাআলার কোনো বিধানকে যে অস্বীকার করে, আল্লাহ তাআলার কোনো বিধানকে কি করে? অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাইনাল আবদি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, অর্থাৎ নামাজ ছেড়ে দেয়, নামাজ কাজা করে দেয়, কুফরুন, সে কুফরি করে, অর্থাৎ সে কাফের হয়ে যায়। অর্থাৎ কাফেরের মধ্যে আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। অত আপনি আমি অনেকে ইমানদার দাবি করে বসে আছি, অথচ আমি কাফের হয়ে গেছি, এটা আমি নিজেও জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আমার কথা বলতেছি না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের মধ্যে আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে অটোমেটিক্যালি কাফের হয়ে বসে আছি যারা নামাজ পড়তেছি না। কি কয়? যারা নামাজ পড়তেছি না, সালাত আদায় করতেছি না, তারা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করতেছি, কিন্তু নিজে ইমানদার দাবি করলে কি হবে? রাসূলের ভাষ্য অনুযায়ী তো কাফের হয়ে বসে আছে। আর রাসূল কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলছেন রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, কত বছর? 63 বছরের জিন্দেগি। এই 63 বছরের জিন্দেগিতে রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। যদি কেউ মনে করে রাসূল মিথ্যা বলেছেন, তাহলে তার ঈমান নাই, তাহলে তার কি নাই? ঈমান নাই। তাহলে দেখেন একটার সাথে আরেকটার কি সম্পর্ক, একটার সাথে আরেকটার কি সম্পর্ক, জটিল সম্পর্ক কিন্তু। তো যে কথা আমি বলতেছিলাম, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকল ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করলাম। সকল ফেরেশতা। কেউ কেউ মনে করেন আজরাইল একজন, 4 জন প্রধান ফেরেশতা আছে, 4 জন প্রধান ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো আজরাইল। নাম কি? চিনি তো আমরা সবাই, তাকে চিনি না? এই ফেরেশতার কাজ কি?
এই ফেরেশতার কাজ হইল সকল মানুষের, সকল প্রাণীর জান কবজ করা, সকল প্রাণীর জান কবজ করা। এই লোকেরা ভয় পায় সবাই, এই লোকেরা সবাই কি করে? ভয় পায়। তো আজরাইল একজন প্রধান ফেরেশতা, যার কাজ হইল মানুষের জান কবজ করা, সকল প্রাণীর জান কবজ করা। এই জন্য শুধুমাত্র আজরাইলের প্রতি ঈমান আনয়ন করবে, বাকি ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে না, তাহলে ঈমান অসম্পূর্ণ। ঈমান কি? অসম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে, কিভাবে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে, তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা বানাইছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তার হিসাব কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা বানাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা বানাইছেন, এই ফেরেশতার সংখ্যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানেন না। সকল ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করছেন। কয়খান কিতাব? কয়খান? 104 খান কিতাব নাজিল করেছেন। 4 খানা কিতাব হইল বড়, আর বাকি 100 খানা হইল ছোট সহিফা। এখন আমার আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ, সব থেকে গ্রহণযোগ্য কিতাব। এখন আপনি আমি যদি শুধুমাত্র কোরআনের প্রতি ঈমান আনয়ন করি, শুধুমাত্র কোরআনের প্রতি ঈমান গ্রহণ করি, বাকি কিতাবগুলোকে আল্লাহ তাআলার কিতাব হিসেবে যদি ঈমান না আনি, তাহলেও ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। তাহলেও কি হবে? ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রুসুলিহি, আদম নবী থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সকল নবী রাসূলের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। আমার দিকে তাকান, সব নবীদের প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার নবী সরকার দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। এই জন্য শুধু আমার আপনার নবীর প্রতি ঈমান আনবো, শুধুমাত্র আমার আপনার নবীর প্রতি বিশ্বাস আনবো, অন্য নবীদের প্রতি বিশ্বাস আনবো না, অন্য নবীদেরকে বিশ্বাস করব না, তাহলে ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে ঈমান কি হবে? অসম্পূর্ণ থেকে যাবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এরপর ঈমান আনয়ন করতে হবে আখিরাতের উপর। কিসের উপর? কিসের উপর? কথা কন। আখিরাতের উপর। আখিরাত কি জিনিস? আখিরাত কি জানি আমরা? চিনি কেউ? হ্যাঁ, আখিরাত হইল আমার আপনার যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে, যেদিন আপনার আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, যেদিন আপনার আপনার আমার জীবন চলে যাবে, যেই দিন আপনি আমি লাশ হয়ে পড়ে থাকবো, যেই দিন আপনাকে আমাকে আর বলবে না ইনামুল হক বিলালী সাহেব পড়ে আছে, এই কথা বলবে না, বলবে ইনামুল হক বিলালীর লাশ পড়ে আছে। কি বলবে? অমুকের লাশ পড়ে আছে, তমুকের লাশ পড়ে আছে। অর্থাৎ লাশ পড়ে আছে কিন্তু লাশের মালিক নাই। লাশের কি নাই? লাশের মালিক নাই, লাশের মালিক চলে গেছে। অর্থাৎ লাশের মালিক যে ইনামুল হক, যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়ে গেছেন। এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা নিয়ে গেল, এরপর থেকে আমার আপনার আরেকটা জিন্দেগি শুরু হবে, আরেকটা নতুন জীবন শুরু হবে। ওই যে নতুন জীবন শুরু হবে, ওই নতুন জীবনের নাম হইল আখিরাত। নতুন জীবনের নাম কি? আখিরাত। অনেকেই আমাদের মধ্যে আছে এমন চিন্তা ভাবনা নিয়ে বসবাস করে, মরার পরে আর কিছু হবে না, মরার পরে সব শেষ। কথা কয় না?
এরকম চিন্তা ভাবনা নিয়ে, এইরকম ঈমান নিয়ে বসবাসকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? না, মরার পরে সব শেষ হবে না, মরার পরে আর একটা নতুন জিন্দেগি শুরু হবে। যেমন আপনি আমি, একদিন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। একদিন এই দুনিয়ার জিন্দেগি তোমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল, আমাকে কেউ চিনত, আমাকে কেউ জানত, আমার নাম নিশানা কিছুই ছিল এই দুনিয়ার বুকে, ছিল কিছু। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। কি ছিলে? মৃত ছিলে না জীবিত ছিলাম? কোনো অস্তিত্ব ছিল? ছিল না। তাহলে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে অস্বীকার করতে পারলা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে তোমরা কেমনে অস্বীকার করতে পারলা? কারণ তোমাদের অস্তিত্ব তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দেওয়ার পরে, তোমাদের অস্তিত্ব দান করার পরে তোমরা আমার অস্তিত্বকে কেমনে অস্বীকার করতে পারলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করেছি। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন আপনাকে আমাকে কবরের মধ্যে নামার পরে, আমার আপনার কবরের উপর যেদিন মানুষ মাটি দিবে, সেই দিন কিন্তু আবার এই তালকিন আপনাকে আমাকে দিবে। হ্যাঁ, একদিন তো কোনো অস্তিত্ব তোমার দুনিয়ার জমিনে ছিল না। এই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে সেই মাটির মধ্যে টেনে নিলাম, মৃত্যুর পরে আবার তোমাকে সেই মাটির মধ্যে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর আবার একটা দিন এই মাটির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তোলন করব। ওঠা লাগবে তো। এইটার নাম হইল আখিরাত। এটার নাম কি? আখিরাত। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জীবিত করাইছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু ঘটাবো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। এইটার নাম হইল আখিরাত। এইটার নাম কি? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকে আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে ফিরে যেতে হবে? কথা কয় না, যাবেন না? কি কন? যাওয়া লাগবে? এই বিশ্বাস আছে? আল্লাহ পাকের কাছে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড় হতে হবে, আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, এই ভয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি কি সালাত আদায় না করে থাকতে পারে? সেই ব্যক্তির কানে আজানের ধ্বনি পৌঁছানোর পরে সেই ব্যক্তি কি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকতে পারে? কথা বলেন। কি কথা বের হচ্ছে না? তার মানে কি আমরা তো এই কাজ করি না, ঠিক না? তাহলে দোষ কার? দোষ ইমাম সাহেবের। কি কর? হ্যাঁ, ইমাম সাহেবের যতদূর বোঝানো সম্ভব ইমাম সাহেব চেষ্টা করতেছে বোঝানো, ঠিক না? তাহলে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কিসের প্রতি? আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করতে হবে।
আমার আপনার ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? তাকদীরকে লেখন কোন মেটা সাকতা? কপালের লিখন কে মুছতে পারে? পারে কেউ? কপালে যা আছে তা হবেই। হবে কি হবে না? হবে কি হবে না? হ্যাঁ, কপালে যদি বিপদ থাকে বিপদ হবে, না থাকলে নাই। তবে সাবধানতার মাইন নাই, কথা কয় না। আল্লাহ কইছে সাবধান থাকো বান্দা। কি থাকো? সাবধান থাকো। আমি জানি আমি যদি রাস্তার মাঝখান দিয়া চলতে থাকি, হঠাৎ যে কোনো গাড়ি আসতে পারে, গাড়ি এসে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এমনকি আমার মৃত্যুও হয়ে যেতে পারে। এজন্য আমার সাবধানতা অবলম্বন কইরা রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে চলতে হবে, দেখে দেখে চলতে হবে। আবার রাতের অন্ধকারের মধ্যে যখন আপনি আমি চলি, তখন একটা টর্চ লাইট সাথে নেই। কেন সাথে নেই? কারণ হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু পোকামাকড় আছে। যদি রাতের অন্ধকারের মধ্যে এই, আমি তো দেখি নাই, ওই হিংস্র প্রাণী হিংস্র জানোয়ারের গায়ের উপরে আমি অন্ধকারের মধ্যে পাড়া দিয়ে বসছি, ও কি আমাকে ছেড়ে কথা বলবে নাকি? আরে ইমাম সাহেব মানুষ, তাক আজকে মাফ করে দিলাম, কিছু করলাম না, কি কর? হ্যাঁ, সাথে সাথে উল্টো রিয়াকশন করবে, কি করবে না? এই জন্য টর্চ লাইট ব্যবহার করি, আলো জ্বালায়া যাই। কারণ কোন হিংস্র প্রাণীর প্রতি আমি আক্রমণ না করি, আমার প্রতিও সে যেন আক্রমণ না করে। সাবধানতা, কথা কয় না? সাবধানতা অবলম্বন করি। তাহলে নিজের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে যদি সাবধানতা অবলম্বন করতে হয়, আখিরাতের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগবে না লাগবে না? হ্যাঁ, আল্লাহ তাআলার সামনে দাঁড় হতে হবে, সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগবে কি লাগবে না? সালাত কামাই করতেছেন, বছরের পর বছর সালাত কাজা হয়ে গেছে, কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কি কর? কোনো পেরেশানি নাই যে আমার এত সালাত কাজা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি হিসাব দিব? সালাত কাজা করে আমি তো কুফরি করে বসে আছি, আমি তো কাফের হয়ে গেছি, সেই হিসাবও নেই। হিসাব আছে? এরপরেও সালাত কাজা করবেন তো? কি কর? এরপরেও সালাত ছেড়ে দেবেন না? এরপরেও নামাজ ছাড়বেন না? আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, দেখেন আমার আপনার জন্য কি সুবিধা। অন্যান্য যে সকল নবীরা দুনিয়াতে আসছেন, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের উম্মতদের জন্য নির্ধারিত জায়গা ছিল। এই নির্ধারিত জায়গায় যে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, নতুবা তাদের নামাজ হবে না, সালাত হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা সুব্যবস্থা করে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, ওগো আমার মাহবুব, আপনার কাছে আমার আবেদন, আকুল আবেদন কি, আপনার অন্য নবীদের উম্মতের মধ্যে সালাত আদায় করার জন্য নির্ধারিত জায়গা ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। এই নির্দিষ্ট জায়গায় যে যদি সালাত আদায় না করে তার সালাত গ্রহণযোগ্য না। কিন্তু আমার উম্মতের জন্য যদি এই আইন যদি বহাল থাকে, এই আইন যদি প্রযোজ্য থাকে, তাহলে হবে না। আমার উম্মতের জন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। কি করতে হবে? নতুন আইন প্রণয়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দোস্ত কি চাই তোমার, কি আইন লাগবে? বলে আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর সকল জমিনকে মাস দিতে হবে। আরো জোরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। এই গোটা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিতে হবে। আমার উম্মত যেইখানে সেজদা করবে, সেইখানের সেজদাই তোমার কাছে গ্রহণযোগ্য হবে। অন্যান্য নবীদের সেই সুযোগ ছিল? এই উম্মতকে এত সুযোগ দেওয়ার পরেও যদি এই উম্মত সালাত কাজা করে, সালাতকে ছেড়ে দেয়, নামাজকে ছেড়ে দেয়, তাহলে এই উম্মতের জন্য শাস্তির মাত্রাটাও কম হবে মনে হয়। কি কর? হ্যাঁ,
সাথেও সুযোগ সুবিধা দিলাম, তারপরও সালাত আদায় করলি না। বাড়ির মধ্যে আম গাছ লাগাইছেন, আম গাছটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর ভালো আম দিছে, আমও খুব সুস্বাদু খাইছেন। এখন আর আম গাছটায় আম দেয় না, বাড়ির মধ্যে শুধুমাত্র ছায়া হয়ে পড়ে আছে। একটা সময় আমার আপনার ঘরণী, আমার আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে, স্বামী গো, ও আমার সন্তানের বাবা, এই আম গাছটায় তো এখন আর আম দেয় না। কি দেয় না? আম দেয় না, শুধুমাত্র বাড়ির মধ্যে ছায়া দিয়ে আছে। এই আম গাছের কারণে অন্য কোনো কার্যক্রম আমরা বাড়ির মধ্যে চালাইতে পারতেছি না। উঠানের মধ্যে ধান নেড়ে দিতে পারতেছি না, ধান শুকাইতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। অতএব এই আম গাছটা যেহেতু এখন আর আম দেয় না, আম গাছটাকে এখন আর রেখে লাভ নাই। আম গাছটাকে কেটে লাকড়ি বানায় দাও, চুলায় দিয়া জাল দিয়া ভাত পাক কইরা খাবো। চুলাই দিয়া জাল দিয়া ভাত পাক কইরা খাবো, এটাকে অনার্থক ফেলে দেয়া যাবে না। আম গাছটাকে যেমনি ভাবে অনার্থক ফেলে দেন নাই, খাজুর গাছ দিয়া কি করে মানুষ? খাজুর গাছ তো লাগানো এমনি হয়, অনেকে শখ করে লাগানো ভালো, লাগান। খাজুর গাছটা যখন একটু বড় হয় তখন ওইটা দিয়ে কাইটা রস বের করে, কিছুদিন রস বের করে খাওয়ার পরে এখন আর খাজুর গাছটা রস দেয় না। কি ওর রস দেওয়ার শক্তি নাই, ও এখন আর রস দিতে পারতেছে না। এখন খাজুর গাছের রস দেওয়ার শক্তি নাই, কাটো খাজুর গাছ, খাজুর গাছটা কাইটা পুকুরের মধ্যে ঘাটলা বানাও। পুকুরের ঘাট তৈরি করার পরে সেখানে অনন্তকাল ওই ঘাট দিয়া আপনি আমি গোসল করছি, উজু করছি, আপনার আমার পারিবারিক কাজ ওই ঘাটলা দিয়া আপনি আমি মিটাইছি, কথা কয় না? একটা সময় খেজুর গাছ দিয়া যখন আর ঘাটলার কাজ চলে না, গাছটা পানিতে দীর্ঘদিন থাকার কারণে পয়সে গেছে, এখন যেমনে সামনে যেদিক দিয়ে সেদিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওটা দিয়ে ঘাটের কাজ আর চলতেছে না, ওটা ব্যবহার করার অযোগ্য হয়ে গেছে। এখন স্ত্রী বলে এটা অযোগ্য হয়ে গেছে, এইটাকে আর ঘাটলার কাজে ব্যবহার করা যাবে না, এটাকে উঠায় এটাকে কুড়াল দিয়া চলা করে দাইর বানায় দাও, লাকড়ি বানায় দাও, এটাকে চুলাই দিয়া জাল দিয়া ভাত পাক কইরা খাবো। হেলা দেয়া যাবে না, ভাত পাক করে খায়া খান তো। আল্লাহ কয়, এরে নবী মুহাম্মদের উম্মতের দল, আমি আল্লাহ তোদের জন্য এত সুযোগ সুবিধা দিলাম, এত ছাড় দিলাম, এত কিছু দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের দল তোরা আমি আল্লাহর হুকুম না মাইনা কুফরি কইরা বেঈমান হইয়া কবরের মধ্যে আসছ। এ বেঈমানের দল, তোদের সাজাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে কম করব না। কি কন? কম হবে সাজা? না, সেদিন সাজা কম হবে না, মারাত্মক সাজা হবে, গুরুতর সাজা হবে। এটার নাম হইল আখিরাত। ওই যে সাজা হবে ওটার নাম কি? আখিরাত। অতএব মরার পরে আর কোনো জিন্দেগি নাই, মরার পরে আর কিছু হবে টবে না, এইসব সাজা টাজা সব মিথ্যা কথা। না রে বান্দা না, যদি এই রকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা কারের মধ্যে থেকে থাকে, আজকের থেকে এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জীবিত করবেন, হাসরের ময়দানে উঠাবেন, এইটার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে হবে। তাহলে ঈমানের কিছুটা পরিপূর্ণতা আসবে। এখন আল্লাহ যে বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো, এখন এই বিশ্বাসগুলো যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে কি আপনি আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসি? কথা কন, আসি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নাকি আংশিক আছি আর আংশিক নাই? ইসলামের মধ্যে তো আপনি আমি আংশিক আছি আর আংশিক নাই।